অনেকেই মনে করে থাকেন যে পার্কিনসন রোগ শুধু বৃদ্ধদেরই হয়ে থাকে, কিন্তু আসলে বৃদ্ধদের না, এটা যে কোনো বয়সের মানুষেরই পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে এটা বয়স্কদের হার বেশি। এখন আপনাদের জানাবো যে পার্কিনসন রোগ কি। পার্কিনসন রোগ হলো একটা স্নায়বিক দীর্ঘস্থায়ী রোগ, যেটা মূলত ধীরে ধীরে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট করে দেয়। আলোচনা করব যে পার্কিনসন রোগের লক্ষণগুলো কি। পার্কিনসন রোগ বেশ কয়েকটি লক্ষণ দেখা দেয়। তার মধ্যে প্রধান লক্ষণগুলো হচ্ছে যে হাতের কাঁপুনি হবে। পার্কিনসন রোগে আক্রান্ত হলে তার হাত দুটো কাঁপবে, কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপবে, কোনো কিছু করতে গেলে হাতে আস্তে আস্তে কাঁপুনি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পার্কিনসন রোগের যদি আক্রান্ত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রোগীর চলাফেরা ধীর গতি হয়ে যাবে, মানে সে পা ফেলবে, তার যে স্বাভাবিক পায়ের রিদম সেটা থাকবে না। তৃতীয়ত হচ্ছে যে রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। এবং চতুর্থত হচ্ছে ব্যালেন্স ঠিক থাকবে না, অর্থাৎ রোগী ব্যালেন্স হারিয়ে ফেলবে। এইগুলাই হচ্ছে মূলত পার্কিনসন রোগের প্রধান লক্ষণ। অনেকেই মনে করে থাকেন যে পার্কিনসন রোগ শুধু বৃদ্ধদেরই হয়ে থাকে, কিন্তু আসলে বৃদ্ধদের না, এটা যে কোনো বয়সের মানুষেরই পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে এটা বয়স্কদের হার বেশি। বিষয় হচ্ছে যে পার্কিনসন রোগের চিকিৎসা কি। পার্কিনসন রোগের চিকিৎসা মূলত হচ্ছে যে কিছু নির্দিষ্ট মেডিসিন আছে যেগুলো একজন বিশেষজ্ঞ নিউরোমেডিসিন দ্বারা সাজেস্ট হয়ে থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি নিলে আপনার যে লক্ষণগুলো হয় সেগুলো প্রতিরোধ করা সম্ভব, এবং রোগীকে সুন্দর স্বাভাবিকভাবে তার স্বাভাবিক যে কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো, সেগুলো চালিয়ে রাখার জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। তখন বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি নিলে পার্কিনসন রোগীর কি কি উপকার হবে বা তার কি উন্নয়ন ঘটবে। ফিজিওথেরাপির মাধ্যমে একজন পার্কিনসন রোগীর বেশ কিছু মূল সমস্যা সেগুলো উন্নয়ন করা সম্ভব। যেমন রোগীর মুভমেন্ট যে কমে যায় সেটা বাড়ানো সম্ভব এবং স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স কোঅর্ডিনেশন করে রোগীর ব্যালেন্স বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, ব্যালেন্সিং এক্সারসাইজের মাধ্যমে রোগীর ব্যালেন্স ঠিক রাখা সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে ইমব্যালেন্স হয়ে গেলে রোগী যে পড়ে যাওয়ার প্রবণতাটা, সেটা ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক করা হয়ে থাকে, অর্থাৎ রোগীর পড়ে যাওয়ার যে ঝুঁকি সেটা ফিজিওথেরাপির দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। চতুর্থত হচ্ছে জীবন মানের উন্নয়ন। সার্বিক বিষয় যদি আমি এটা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং তার স্বাভাবিক কাজকর্ম যদি স্বাভাবিক রাখা সম্ভব হয়, তাহলে তার জীবন মানের উন্নয়ন